আসসালামু আলাইকুম। পট্টি দিয়ে প্লাজো সেলাই করে নিব। এখানে আমি রাবারটা খুব সহজভাবে লাগিয়ে নিয়েছি এবং প্লাজোর পট্টি সহ প্লাজোটা খুবই সহজভাবে তৈরি করে নিয়েছি। সেলাই ভিডিওটা দেখিয়ে দেব। ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এখানে আমি প্লাজোটা কেটে নিয়েছিলাম, কাটার ভিডিওটা অলরেডি আমি দিয়ে দিয়েছি। তো এখানে পট্টির অংশগুলো নিয়ে নিয়েছি, মোট 4টা পার্ট পট্টি। তো প্রথমে এখানে আমি যে পট্টি বা কলি যাই বলেন, এখানে ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে একটা পার্টের উপর আরেকটা পার্ট বসিয়ে নিচ্ছি এবং উপরের যে সাইডটা, তো শেপের যে সাইডটা, প্রথমে শেপের সাইডটা এখানে আমি সেলাই করে নিলাম। তো এভাবে করে কিন্তু দুইটা পট্টি আমি সেলাই করে নিব। এখন মেলে ধরছি, মেলে ধরে এখানে আমি একটা মিডল বরাবর চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। তো এইভাবে করে চাপ সেলাইটা বসিয়ে দিয়েছি। চাপ সেলাইটা বসিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের নিচের দিকে শেপটা এরকম হবে এবং উপরের দিকে শেপটা আমাদের সেলাই করে নিতে হবে। তো যাই হোক, আমি অপোজিট যে আরেকটা মানে দুইটা পট্টির পার্ট একটা করে নিচ্ছি। তো এভাবে করে যেহেতু আমি টুকরো কাপড় দিয়ে এই সাইডের দিকে যে পার্ট দিয়ে পট্টির কাপড়টা তৈরি করে নিয়েছি, এভাবে করে মোট 4টা পট্টিকে আমি দুইটা পার্টে রূপান্তর করে নিলাম। তো এখানে আমাদের মোট 2টা পার্ট আছে। এখন আমি মেইন পার্টটা নিয়ে নিব। মেইন পার্টের সাথে প্রথমে একটা পার্টের পট্টি লাগিয়ে নিব। তো এইভাবে করে সাইডের দিকের পোর্শনে এভাবে করে বসিয়ে দিচ্ছি। ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রাখছি। তার মানে এখানে আমাদের প্লাজোর যে মেইন পার্টটা আছে সেই পার্টের সাথে মানে সাইডের অংশের সাথে এখানে আমি পট্টির পার্টটা এভাবে করে বসিয়ে নিলাম। বসিয়ে নিয়ে এখানে সেলাই করে দিয়েছি। এখন ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নিয়ে এখানে আপনারা চাপ সেলাই বসিয়ে দিবেন। এভাবে করে চাপ সেলাই বসিয়ে দিলে আপনাদের পট্টিটা শক্তপোক্তভাবে লেগে থাকবে। তো এখন একটা সাইডে একটা পার্ট বসিয়ে দেওয়ার পর অপোজিট সাইডে আরেকটা পার্ট বসিয়ে দিচ্ছি। মানে দুইটা পার্ট যে একসাথে করে নিয়েছি, এই দুইটা পার্টের আরেকটা পার্ট মোট আমি এখানে অপোজিট সাইডে বসিয়ে দিলাম ওই একটা পার্টে। এভাবে করে ভিতরের দিকে সোজা সাইডটা, উপরের দিকে উল্টা সাইডটা রেখে প্রথমে আমি সেলাই করে নিয়েছি এবং এখানে আমি মেলে ধরে পট্টিটাকে একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। তো একটা পার্টে এখানে আমাদের দুইটা পট্টি লাগানো কমপ্লিট, দুই সাইডে লাগিয়ে নিয়েছি। এখন এভাবে করে আমাদের অপোজিট যে আরেকটা পার্ট আছে সেই পার্টটা বসিয়ে দিচ্ছি। ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি উপরের দিক থেকে নিচের দিকে সেলাই করব। তো নিচের দিকে পট্টি বরাবর এসে এখানে আমাদের উপরের পার্টের কাপড়টা পট্টির উপর এভাবে করে ধরে নিতে হবে। তো যখন সেলাই করবেন তখন কিন্তু আপনাদের উপর থেকে নিচের দিকে সেলাই করে নিতে হবে। তো যাই হোক, এভাবে করে সেলাই করে নিয়েছি এবং বরাবরের মতো এখানে আমি আরেকটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো এভাবে করে সুন্দর করে ধরে নিতে হবে এবং এখানে আপনাদের চাপ সেলাইটা বসিয়ে দিতে হবে। তো নিচ থেকে উপরের দিকে এভাবে করে চাপ সেলাইটা বসিয়ে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি মোট 2টা পার্ট একসাথে করে নিয়েছি। এখন আমাদের কিন্তু আরেকটা পার্ট খোলা পার্ট আছে। তো এই খোলা পার্টকে লাগিয়ে নিতে হবে। তো খোলা পার্টকে লাগিয়ে নেওয়ার জন্য এই সাইডটা মানে আমার হাতের বাম সাইডটা এই ডান সাইডের উপর বসিয়ে দিতে হবে। তো এই সাইডে যেহেতু আমাদের একটা পার্ট খোলা আছে, অপোজিট পার্ট যে খোলা আছে সেই অপোজিট পার্টটা এই পার্টের উপর থেকে এভাবে করে বসিয়ে দিব। তো উপর থেকে এভাবে করে বসিয়ে দিচ্ছি এবং 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ধরে এখানে আমি পট্টি বরাবর এতটুকু পরিমাণ সেলাই করে দিলাম। পট্টি বরাবর এসে এখানে আপনারা উপরের পার্টে মানে প্লাজোর যে পার্টটা সেই প্লাজোর পার্টটা এভাবে করে পট্টির উপর বসিয়ে নেবেন। তো পট্টি বা কলির উপর এভাবে করে বসিয়ে দিচ্ছি এবং উপর থেকে নিচ পর্যন্ত এভাবে করে সেলাই করে দিচ্ছি। আসলে পট্টি দিয়ে প্লাজো তৈরি করা খুবই সহজ। এখন মেলে ধরছি। মেলে ধরে এখানে আমাদের বরাবরের মতো একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। চাপ সেলাই দিয়ে নিলে আপনাদের পট্টি বা প্লাজোটা অনেক বেশি শক্তপোক্ত হয়ে যাবে, ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা ইনশাআল্লাহ থাকবে না। তো যাই হোক, এখানে আমি সুন্দরভাবে এই 2টা পট্টি লাগিয়ে নিয়েছি। তো এইভাবে করে লাগিয়ে নেওয়ার পর নিচ থেকে উপরের দিকে চাপ সেলাইটা বসিয়ে দিলাম। তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের এভাবে করে পট্টিগুলো লাগিয়ে নেওয়ার পরে আমাদের পায়ের যে মহড়াটা আছে, মহড়ার
জন্য যে ফোল্ডটা করে নিতে হবে সেই ফোল্ডটা প্রথমে এখানে যেহেতু নিচের দিকে 15 ইঞ্চি পরিমাণ কাপড় ছিল, প্রথমে খুব চিকন করে একটা মানে 2 পয়েন্টের মতো কাপড় ধরে দেন আমি আরেকটা ফোল্ড করে নিচ্ছি। তো যতটুকু আপনারা কাপড় ধরবেন, অনেকে মোটা পছন্দ করে ফোল্ড করাটা, অনেকে চিকন পছন্দ করে, এখানে আমি চিকন করে লাগিয়ে নিয়েছি। তো ডাবল ফোল্ড করে প্রথমে একটা পার্ট উল্টো সাইডে এভাবে করে সেলাই করে নিচ্ছি। উল্টো সাইডে সেলাই করে নিয়েছি, একটা মহড়া যেভাবে করে সেলাই করে নিয়েছি অপোজিট মহড়াটাও কিন্তু আমাদের একইভাবে সেলাই করে নিতে হবে। খেয়াল করবেন আমি কিন্তু উল্টো সাইডে এখানে সেলাই করে নিচ্ছি। তো এভাবে করে চিকন করে আবারও অপোজিট মহড়াটাও আমি সেলাই করে নিয়েছি। এখন উল্টো সাইডে এখানে আমাদের উল্টো সাইডটা উপরের দিকে ধরে নিতে হবে এবং এখানে মহড়াটা একটা পার্টের উপর আরেকটা পার্ট সুন্দরভাবে বসিয়ে দিতে হবে। তো বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে এখানে আমাদের পায়ের মহড়া থেকে হাই পর্যন্ত এবং অপোজিট মহড়া পর্যন্ত সেলাই করে নিতে হবে। তো যখন সেলাই করবেন এখানে আপনারা খুবই অল্প পরিমাণ মানে অ্যাটলিস্ট হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ধরবেন, শুধুমাত্র হাফ ইঞ্চি, বেশি ধরতে যাবেন না, বেশি ধরলে কিন্তু আপনাদের প্লাজোটা টেনে ধরতে পারে। তো এইভাবে করে আমি হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ধরে এখন একটা মহড়া থেকে আরেকটা মহড়া পর্যন্ত এভাবে করে সেলাই করে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি পিন দিয়ে আটকে নিয়েছি যাতে করে সেলাই করতে আমার সুবিধা হয়। পিনগুলো খুলে নিয়েছি এবং এখানে আমি সেলাই করে নিয়েছি। তো পায়ের অংশের যে এক্সট্রা পার্টটা ছিল, এক্সট্রা পার্টটা এখানে আমি ফোল্ড করে দিয়ে সুন্দরভাবে সেলাই করে নিলাম যাতে করে মহড়ার দিকে এই এক্সট্রা অংশগুলো আমাদের বাড়তি অংশগুলো দেখা না যায়। এভাবে করে ডাবল সেলাই করে দিয়েছি। ডাবল সেলাই করে দেওয়ার পর এখানে আমি ছোট্ট ছোট্ট করে কাটগুলো বসিয়ে দিব। এমনভাবে কাট বসাবেন যাতে করে এখানে আপনাদের সেলাইটা কেটে না যায় বা ছিঁড়ে না যায়। তো আলহামদুলিল্লাহ এভাবে করে ছোট্ট ছোট্ট করে কাট বসিয়ে দিয়েছি। তো কাট বসিয়ে দিলে এখানে আপনাদের প্লাজোর যে সেটটা মানে টেনে ধরার প্রবলেমটা থাকবে না এবং প্লাজোটা খুব সহজভাবে এবং সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো এখানে আমি সুন্দরভাবে নিচের দিকে সেলাই করে নিয়েছি। এখন আমাদের কোমরের অংশটা আমাদের প্রথমে একটু আঁকাবাঁকা ছিল, আমি এখানে সমান করে নিয়েছি। সমান করে নেওয়ার পর 2 পয়েন্ট পরিমাণ কাপড় ধরে কোমরের অংশে এভাবে করে সেলাই করে দিচ্ছি। তো এভাবে করে সেলাই করে দিচ্ছি। সেলাই করে দেওয়ার পর এখানে আমি কিন্তু 1 ইঞ্চি প্রস্থের রাবারটা নিয়ে নিয়েছি, মানে 1 ইঞ্চি 1 পয়েন্ট প্রস্থের রাবারটা এখানে এভাবে করে নিয়ে নিচ্ছি। এখানে আমি আপনাদেরকে আরেকটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এখানে আপনারা রাবারটা নেবেন, উল্টো সাইডে সেন্টিমিটারে দেখিয়ে দিচ্ছি 3 সেন্টিমিটারের রাবার এখানে আপনারা কতটুকু নেবেন, কোমর যত ইঞ্চি হবে যদি আপনারা 3 সেন্টিমিটার রাবারটা নেন তাহলে কোমর এখানে 36 ইঞ্চি, 36 থেকে এখানে আমি 6 ইঞ্চি বাদ দিয়ে 30 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি। আপনাদের যত ইঞ্চি আসবে এরকম যদি রাবার নেন তাহলে আপনারা 6 ইঞ্চি বাদ দিয়ে দিবেন, ঠিক আছে, 3 সেন্টিমিটার প্রস্থের। আর যদি 1.5 ইঞ্চি প্রস্থের রাবার নেন তো 1.5 ইঞ্চি প্রস্থের যে রাবারগুলো সেই রাবারগুলো কিন্তু আপনারা 4 ইঞ্চি পরিমাণ নেবেন বাদ দিয়ে, ঠিক আছে, কোমর যত হবে তার চাইতে এখানে আপনারা 4 ইঞ্চি বাদ দিবেন। এখন এখানে কিন্তু আমি রাবারটা শুধুমাত্র কাটমার্ক করেছি এবং কোমরের যে অংশটা সেই কোমরের পার্টের দিকে উল্টো সাইডে এখানে আমি ফোল্ড করে দিয়েছি। রাবারটাকে ভিতরের দিকে বসিয়ে দিচ্ছি এবং বসিয়ে দিয়ে এখানে আমি সেলাই করে নিচ্ছি। তো মেন পার্টের কাপড়টাকে ফোল্ড করে বসিয়ে দিচ্ছি এবং রাবারটাকে এভাবে করে ফোল্ড করে বসিয়ে দিয়ে সেলাই করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কাট মার্ক করা অংশটা ভিতরের দিকে ঢুকে দিয়ে পুরো রাবারটা এভাবে করে ফোল্ড করে সেলাই করে নিব এবং কিছু অংশ বাদ রাখবো। এবং খেয়াল করবেন আমার হাতের ডান সাইডে 1 পয়েন্ট বা 2 পয়েন্ট পরিমাণ কাপড় ধরে এভাবে করে আপনারা সেলাই করে নেবেন। রাবারের উপর সেলাই করা যাবে না, কাপড়ের উপর সেলাই করতে হবে। তো এইভাবে করে সেলাই করে নিচ্ছি। এভাবে করে সেলাই করার পরে এখানে আমাদের রাবারটা অংশটা কিছু অংশ মানে মেন পার্টে কিছু অংশ ফাঁকা রেখে দিয়েছি। এখন এই ছোট অংশটা, এই বড় যে অংশটা আছে এই বড় রোলটার অংশটা এখানে আমি টেনে টেনে বের করে নেব। তো কতটুকু পরিমাণ বের করবেন, যতটুকু পরিমাণ এখানে আপনারা কাটমার্ক করেছিলেন ততটুকু বরাবর এভাবে করে আপনারা বের করে নিয়ে আসবেন। বের করে নিয়ে আসে এখানে আপনাদের বাকি রাবারটুকু কাট করে নিতে হবে। বাকি রাবারটুকু কাট করে নিচ্ছি। এখন এখানে কিন্তু আমি এই মেন পার্টের রাবারটা সরিয়ে ফেলছি, মানে আদার্স রাবারটা সরিয়ে ফেললাম। এখন একটা পার্টের উপর আরেকটা পার্ট এভাবে করে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে বেশ কয়েকটা সেলাই দিয়ে রাবারটাকে আমি একদম আটকে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে বেশ কয়েকটা সেলাই দিয়ে রাবারটাকে মেন মানে আটকে নিলাম। আটকে নেওয়ার পর রাবারটাকে মেন পার্টের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। এখন এই যে কিছু অংশ ফাঁকা রেখে দিয়েছিলাম এই ফাঁকা অংশটুকুই আমাদের সেলাই করে দিতে হবে।
তো সেলাই করার সময় খেয়াল করবেন যাতে করে রাবারটা আপনাদের সেলাই না হয়ে যায়, মানে রাবারটা সেলাই করা যাবে না, শুধুমাত্র কাপড়ের উপর সেলাই করে নিতে হবে। তো আলহামদুলিল্লাহ এভাবে করে রাবারটা খুব সহজভাবে আমি লাগিয়ে দিয়েছি এবং লাগিয়ে দেওয়ার পর কিন্তু পারফেক্ট হবে। আমি আশা করছি আপনারা যে কোনো কোমরের জন্য এই নিয়ম ফলো করে যদি রাবারটা লাগান তাহলে ইনশাআল্লাহ খুব সহজভাবে মোটা রাবারটা লাগিয়ে নিতে পারবেন। এখন রাবারটা যাতে ভেঙে না যায়, তো তার জন্য এখানে আমি মিডল বরাবর একটা টেনে টেনে সেলাই করে দিচ্ছি। তো 2 হাত দিয়ে টানতে হবে, সামনের পাটও টানছি, পিছনের পাটও টেনে টেনে মিডল বরাবর এভাবে করে সেলাই করে দেওয়ার পরে দেখেন কত সহজভাবে এখানে আমাদের রাবারটা লেগে গেছে। তো আশা করছি এই রাবার লাগানোর ট্রিক্সটা আপনারা অ্যাপ্লাই করবেন এবং খুবই সহজ উপায়ে এখানে আমি প্লাজোটা তৈরি করে নিয়েছি। ভালো লাগলে অবভিয়াসলি আমার চ্যানেলের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।